হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আপনাদের দোয়ায় ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠে খুব শীঘ্রই রেডি হয়ে নিছি, নাস্তা খেয়ে যাব হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে, তাও আবার লেকের ওই দিক দিয়ে বোটে করে যাব ঘুরতে। তো অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, সাথে একটু কষ্টও পাইছি, কারণ একটা কষ্টের জায়গা দেখছি, এই জন্য অনেক কষ্টও লাগছে। তো আপনারা শেষ পর্যন্ত প্লিজ ব্লগ ভিডিওটা দেখতে থাকেন। আর এই পার্টে যে সব রাঙামাটি কোথায় কোথায় ঘুরলাম সেটা আছে, এটা কিন্তু না, আরও অনেকগুলো পার্ট আস্তে আস্তে আসবে। আসলে সবগুলো একসাথে দেওয়া সম্ভব না, আর সবগুলো যদি আমি একসাথে দিতে চাই তাহলে আমার প্রায় 2-3 ঘন্টার উপরে হয়ে যাবে। আর এত সময় নিয়ে আপনারা কেউ ব্লগ ভিডিও দেখেন না আর দেখবেনও না, এই জন্য আমি পার্ট পার্ট করে দিতেছি যাতে আপনারা টোটাল ফুল ব্লগ ভিডিওগুলো দেখতে পারেন। তো এই যে নীল কালার বোর্ডটা হচ্ছে আমাদের, আর তার পাশে যে বোর্ডটা আমি মনে করছিলাম ওইটা আমাদের, ওই বোর্ডটা অনেক বেশি সুন্দর, খাট ছিল ঘুমানোর জন্য, তারপরে হচ্ছে অনেক সুন্দর ছিল, মানে আর কি যারা ঘুরবে আরামে ঘুরতে পারবে। কিন্তু ওইটা পুলিশদের, যারা পুলিশ আর কি ওইটা দিয়ে মানে টহল দেয়। তো এই লেক থেকে আমরা আর কি যাব বিভিন্ন জায়গায় ঘুরতে, পাহাড় দেখতে দেখতে যাব, মজা করতে করতে আনন্দ করতে করতে যাব। তো আমি এখন উঠতেছি, তা আঙ্কেল আমাকে হেল্প করলো উঠতে। তো পরে আঙ্কেলই বলছিল যে আম্মু তুমি নামতে পারবা, তুমি নামো, সমস্যা নেই। পরে আমি একা একাই উঠছি, একা একাই নামতে পারছি। আঙ্কেল যদি আমাকে সাহস না দিত আসলে সত্যি আমি নামতে পারতাম না। তো আমি এখন বসে আছি সারার অপেক্ষায়। তো বোট ছেড়ে দিয়েছে আমাদের। আর বোট তো আমরা নিজেরা একটা বোট একাই ভাড়া করছিলাম, আমাদের সাথে তো কেউ শেয়ারে ছিল না, এই জন্য আরও বেশি আনন্দ করতে পারছি। বাট এই যে এই বোট, ওরা বলে বোট বাট আমার কাছে এগুলো ট্রলার, তো বড় ট্রলার। তো এই ট্রলারে যে বট 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 শব্দ, এটা আমার একদমই সহ্য হয় না, ভালো লাগে না। তো অনেক সুন্দর, ছাদে জানেন বসতে পারতাম, বাট একটাই দুঃখ, রোদের সময় আমরা বের হয়েছি, এই জন্য ছাদে যে উঠতে পারি নাই, কিছুই করতে পারি নাই, কিছুই করার নাই, যা ভাগ্যে ছিল তাই দেখছি। তবে একটা কষ্টের জায়গা দেখছি, সেটার জন্য আমার খুবই খারাপ লাগছে। আর যার ঘটনাটা ওখানে ঘটছে তার কথা মনে পড়ছে। তো কার কথা আমি এখনই বলবো না, পুরো ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই হবে। আর আপনারা অনেকে ইদানিং বলতেছেন যে হচ্ছে আপু তুমি এখন নিয়মিত ব্লগ ভিডিও ছাড়ো না কেন, নিয়মিত লাইভে আসো না কেন? তো এই যে আমি জুম করে যেখানে দেখালাম সেখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, অনেকেই তো চিনেন, এটাই তো বিখ্যাত রাঙামাটিতে নাকি। হ্যাঁ, তো আসলে আমি লাইভ নিয়মিত করতে পারতেছি না, তার একটাই কারণ আমি খুবই ব্যস্ত। আমার ইদানিং একটানা জার্নি করতে হইতেছে, এখানে ওখানে যাইতে হইতেছে, যেটার জন্য আমি খুবই ক্লান্ত। আসলে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, এখানে ওখানে যাইতেছি, তারপরেও আবার স্কুল করতেছি, কোচিং করতেছি, প্রাইভেট পড়তেছি, সব কিছু নিয়ে আমি অনেক বিজি, এই জন্য লাইভে আসার টাইমই পাইতেছি না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই লাইভে চলে আসবো। তা আমি একটু বাইরে এসে ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। আর ব্লগ ভিডিওর কথা বলেন, ব্লগ ভিডিও যে দিব, লাইভেই তো আসার সময় পাই না, ব্লগ ভিডিও কখন দিব বলেন? আর ব্লগ ভিডিও দিতে হলে তো মানে ভয়েস দিতে হয় এক্সট্রা করে, তো এই ভয়েসগুলো আমার কষ্ট করে দিতে হয়, আর কষ্টগুলো করে আপনাদের জন্য, কিন্তু তারপরও না আপনারা স্কিপ করে চলে যান ভিডিওগুলো। তো এই যে মাঝখানে একটা দ্বীপ দেখলেন, তো আমি এখানে ভিডিও বানাইতেছি, আমার আম্মু সেইটাও আর কি ভিডিও করছে, প্রত্যেকটা ক্লিপ তুলছে, আমি কি কি করছি না করছি, কোথায় গেছি না গেছি। সো আপনাদের কাছে আমার একটা ইন্টারেস্টিং বিষয় বলার আছে, সেটা আমি একটু পরেই বলবো। একটা খুশির খবর আছে, একটা কষ্টের খবরও আছে। তো আমি এখানে ভিডিও বানাইতেছি, এই ভিডিওগুলো আমি অলরেডি টিকটকে ছাড়ছি, যারা আমার টিকটক আর কি দেখেন, ফলো করেন, তারাই বলতে পারবেন। আর এখান দিয়ে না নেট খুবই কম পায়, এটা আমার একদম খুবই খারাপ লাগছে, যে ভিডিও বানাবোই করবো, নেট খুবই কম পায়, এটা কি সহ্য করা যায়? আসলেই না। আর তারপর আম্মু এই ভিডিওটা যে করছে মোবাইল দিয়ে, এই মোবাইলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা অনেক বেশি ভালো আসে ছবি তুলতে গেলে, বাট যখন টিকটক ভিডিও বানাতে যাই একদম এরকম আসে যেমন মনে হয় কি ভাঙ্গাচোরা মোবাইল। তো এই যে পাহাড়গুলো দেখতেই পারতেছেন। আর আমার আম্মুর একটাই কষ্ট, আমারও একটাই কষ্ট। আমার আম্মুকে মোবাইল কিনে দিয়েছিলাম, একটা দামি মোবাইল OnePlus, বাট OnePlus আমাদের সাথে বেইমানি করছে। 2 বছরও হয় নাই আম্মু মোবাইলটা চালাইতেছিল, কিন্তু মোবাইলটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, ঠিক হইতেছে না। এখন কি করার, নতুন একটা মোবাইল যা পারছি তাই দিয়েই কিনে দিছি। তো ইনশাল্লাহ দেখি এই মোবাইলটা আর কয়দিন চলে, না হলে তারপর ভালো একটা মোবাইল কিনবো।
আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বক। আমি জানেন বকের মাংস অনেক পছন্দ করি, বাট আমি বলতেছিলাম আঙ্কেল ধরা যায় না, বলতেছে না এগুলো ধরার নিয়ম নেই আর এগুলো ধরাও যায় না। সো এই বকগুলো ধরতেও পারিনি, আর খাওয়া তো দূরের কথা, ওখানে বক বিক্রি করে না। আমি হোটেলে জিজ্ঞেস করছিলাম আপনারা কি বক বিক্রি করেন, বলে না ম্যাডাম আমাদের অনুমতি নাই। তো আমি যে হাত দিয়ে আবার বকও দেখাইলাম, আপনারা তো দেখলেন, আর আম্মু ছবিও তুললো কয়েকটা। তো এই দেখেন কত বক, আল্লাহ আমার দেখে এত ভালো লাগছে তা বলার বাহিরে। কিন্তু একটাই আফসোস, বকটা ধরতে পারলাম না। ধরবো কীভাবে, আমার কাছে তো কিছুই নেই, খাইতেও পারলাম না, কারণ তারা নাকি ধরে না, খায়ও না। যাই হোক, আর ওখানে না মানে সব লেকের মাছ তারা বিক্রি করে, বেশিরভাগই লেকের মাছ। তো আমি পরে ভিতরে চলে গেলাম, কারণ আমার রোদ সহ্য হইতেছিল না, অনেক গরম লাগতেছিল আমার। আর ট্রলারে তো যাইতেছি আরামে আস্তে আস্তে করে, বাট ট্রলারটা অনেক জোরে জোরে চালাইছে সে আঙ্কেল, অনেক মানে ভালো একজন মনের মানুষ। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় বুবলি আপু ওখানে শুটিং করতেছিল পর্যটনে, বাট আমরা গিয়েছিলাম হচ্ছে সোনার বাংলা হোটেলে। পর্যটনে থাকতাম, বাট পর্যটন থাকা হলো না, কারণ হচ্ছে একটাই, ওখানে আমরা বুকিং নিতে পারি নাই। আর আমি দেখেন ঘুমাই যেতেছি একটু পরপর, কারণ আমার এত আরাম লাগতেছিল, আমি একটু পরপর খালি ঘুমাই যেতেছিলাম। আর এখানকার পাহাড়গুলো পাথরের থেকেও শক্ত, বিশ্বাস করবেন আপনারা, এখানকার পাহাড়গুলো পাথরের থেকেও অনেক শক্ত। আর মাঝখানে দ্বীপ তো আছেই, আর ওখান থেকে দেখি কি মানে মানুষ হাত দিয়ে ট্রলার ডাকে, ট্রলার থামে, অনেক ট্রলার থামে, অনেক ট্রলার থামে না। তো সেই কষ্টের জায়গাটা অনেক কাছাকাছি চলে আসছে। তো সেই কষ্টের জায়গাটা কি আপনারা গেস করতে থাকেন, আমি একটু পরেই বলে দিব। তো অনেকে তো নিশ্চয়ই জানেন রাঙামাটিতে কি ঘটনা ঘটছিল, অনেকে তো জানেন। তো সেই হিসেবে একটা মানে গেস করতে থাকেন আপনারা। আর তারপরেও আমার ঘুরে অনেক বেশি ভালো লাগছে জায়গাগুলো, বাট ওই জায়গাটা নামতে পারি নাই, কারণ ওই জায়গায় ট্রলার বিড়ায় না। ওই কাহিনী হওয়ার পর থেকে ওখানে নাকি ট্রলার বিড়াইতে দেয় না। তো এই যে দেখতে পারতেছেন যে মুরগির ফার্মটা মাত্র জুম করে দেখাইলাম, সেই মুরগির ফার্মটা মধ্যে যে আর কি হৃদয় ভাইয়ের মাংস তার বন্ধুরা টুকরা টুকরা করে খাইলো, সেই মুরগির ফার্মই একটু আগে দেখাইছি আপনাদেরকে। আর রানীর হাটের ওই জায়গায় আমরা হচ্ছে চাংপাং রেস্টুরেন্টে প্যাদা টিং টিং খাইছি। তো প্যাদা টিং টিং কি যারা চাকমা আর কি রাঙামাটির ওইদিকে তারা বলতে পারবে। তো এখানে অর্ডার দিতে হয়, লোকজন আসে অর্ডার নিয়ে যায়। তো এই যে দেখেন এটা হচ্ছে কি ইউনিয়ন মেবি, হ্যাঁ হইতে পারে, যে কোনো একটা বলছিল, আমি ভাবছিলাম প্রথমে স্কুল, বাট না, এটা হচ্ছে একটা ইউনিয়ন। তো সেই মুরগির ফার্মটা দেখে আমার এত বেশি খারাপ লাগছে। মুরগির ফার্মটা হচ্ছে রানীর হাটে, আর রানীর হাটের ওই জায়গায় আমরা খাইছি, বাট রানীর হাটের নৌকা ভিড়াইতে দেয় না। তার একটাই কারণ কি জানেন, তার একটাই কারণ ওখানে এই ঘটনাটা ঘটার পরের থেকে কাউকে নামতে দেয় না। তো আমার একটাই আফসোস, বন্ধু হয়ে কিভাবে বন্ধুরা এত বড় ক্ষতি করতে পারে। এই এই কিছু সংখ্যক মানুষের জন্য পুরা আদিবাসীদের বদনাম হয়ে গেছে। তো আমার তাদের প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন, সবাই এক হয় না, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। তবে মুরগির ফার্মটা দেখে আমার খুবই কষ্ট লাগছে, আর ওখানে নামতে চেয়েছিলাম, বাট আঙ্কেল বললো কি যে না নামা যাবে না, এখানে আমাদের ট্রলার বিড়ানো নিষেধ। এবং যারা ওখান থেকে বাজার করতে রাঙামাটি শহরে যায়, তারা নিজেরা নিজেদের ট্রলার নিয়ে যায়, তাছাড়া আমরা এইদিকে আসি না, কারণ এখানকার লোক বেশি সুবিধার না, যতটুকু সে বললো আর কি। তবে তারা যা করছে একদমই ঠিক করে নাই, এটা আসলে উচিত হয় নাই। তো আমার খুবই খারাপ লাগছে হৃদয় ভাইটার জন্য, এত সুন্দর একটা ছেলেকে কিভাবে টুকরো টুকরো করে খেয়ে ফেললো। আহা, ভাবলেই কেমন যেন একটু কষ্ট হয়। তো এই সেই দুঃখের জায়গা যেখানে আর কি মুরগির ফার্ম আপনাদেরকে দেখালাম। সেই মুরগির ফার্ম আমি প্রথমে চিনতে পারিনি, আমার আম্মু ভিডিও করে রাখছে, এই জন্য আমি আপনাদেরকে দেখানোর সুযোগ পাইলাম। কি এক দুনিয়া, তাই না? মানুষ হয়ে মানুষের মাংস খায়, হায় রে দুনিয়া, এই দুনিয়ার কথা আর কিছুই বলার নেই আমার। তো আমরা এখন যাইতেছি হচ্ছে অন্যদিকে, জুম পাহাড়ের দিকে। তো আজকে আমার এই ভিডিওর মধ্যে জুম পাহাড় দেখানো আর সম্ভব হইল না, এই জন্য আজকের ব্লগ ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিব। তো সবাই ভালো থাকবেন। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন প্যাদা টিং টিং কি? প্যাদা টিং টিং, প্যাদা মানে
হচ্ছে ভাত, আর টিং টিং মানে খাওয়া, ভাত খাওয়া। তো পেদা টিং টিং মানে খাওয়া দাওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং হৃদয় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন, তার আত্মাকে যেন শান্তি দেয়। তো এই যে স্পিড বোট দেখতে পারতেছেন না, এইটা হচ্ছে মানে আদিবাসীরা এই স্পিড বোটে যায়, আবার পুলিশের লোকরাও যায়। তবে এই পানি খুবই কম ছিল, এই জন্য এখানে বেশি স্পিড বোট আটকায় যেত, অনেক বোট আটকায় গেছে, বাট আমাদের ভাগ্য ভালো, আমাদের বোট আটকায় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং নেক্সট ব্লগ ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ আপনাদের ধৈর্য খুবই কম। তো এই জন্যই আমি খুবই কম কম করে ভিডিওগুলো ক্লিপ দিয়ে দিছি। তো সবাই কিন্তু পুরো ব্লগ ভিডিওটা দেখবেন অবশ্যই প্লিজ, আমি অনেক কষ্ট করে বানাইছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।